সো হ্যালো গাইস, আবার চলে এসেছি আমি সৌরাষ্ট্রকজির ব্লগে। আজ তোমাদের আমি শোনাতে চলেছি একজনের গল্প। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। চলো তাহলে গল্প শুরু করা যাক। এখানে গল্পের প্রথমে চলছে ভূগোলের ক্লাস। শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে। যা জানে না নরেনকে, নরেন হলো স্বামী বিবেকানন্দর একটা ডাক নাম। ওকে, উত্তর শুনে বললেন ভুল হয়েছে। তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে চলো ছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলার। ছাত্র নরেনকে ভুল উত্তর দেবার জন্য মারলেন তিনি। মার খেয়েও নরেন বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলছি। এতে মাস্টারমশাই আরো চটে গিয়ে তাকে হাত পাততে বললেন। নরেন জল ভরা চোখে হাত বাড়িয়ে দিল, বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি। মাস্টারমশাই স্যাপ স্যাপ কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে। নরেন বেদ খেয়ে চুপটি করে বেঞ্চে বসে রইল। বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা জানালো। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু যায় আসে না। ফল যাই হোক না কেন, সব সময়ের যা সত্য বলে মনে করবি তা করে যাবি। মা নরেনের মা তাকে এটা বলে সান্ত্বনা দেয়। ঠিক আছে, তারপরে নরেনের মা তাকে আবার বলল, এমন দিন আসবে যে সত্যকে ছাড়তেই হবে, কিন্তু আমাদের সত্যকে কোনোদিন ছাড়া উচিত নয়। তারপরে মজার কথা হলো, পরের দিন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারিফ রয়েছে। তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। তারপর থেকে আর কোনোদিন তিনি নরেনের অবজ্ঞা করেননি। অবজ্ঞা মানে যা জানেনি বলে দিচ্ছি, অবজ্ঞা মানে হলো অবহেলা। এই নরেনকে সবারই উত্তর আসছে। পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসাবে, স্বামী বিবেকানন্দ। সত্য দেখে কোনোদিন তিনি ভ্রষ্ট হননি। সো গাইস, আজকের মতো এতটাই। এর পরের গল্পটা আমি কী নিয়ে আনবো তোমরা আমাকে কমেন্টে বলে দিও।